তো খুব কষ্ট হচ্ছিল, খুব কাঁদছিলাম পুজো দেওয়ার সময়। তো আজকে আমি অনেক খুশি যে মা আমার সাথে এই চমৎকারটা করেছিল, যে মা সে নিজে আমার ঘরে এলো। ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। বড় মা আছেন, বড় মা আছেন, বড় মা আছেন। বছরখানিক আগে বন্ধুরা মুখের সামনে থেকে ঠাকুর তুলে নিয়ে যাওয়া হয়। আমি পুজো দিতে বসেছিলাম আর ঠিক সেই সময় এসে আমার মুখের সামনে থেকে ঠাকুরগুলোকে তুলে নিয়ে চলে যায়। কে বলবো একদিন। তো তুলে নিয়ে যাওয়া হয় এই জন্য যে আমার স্পর্শ হচ্ছে অপবিত্র, তাতে হচ্ছে ঠাকুর দেবতা অপবিত্র হয়ে যাবে। তো সেই জন্য সে আমার মুখের সামনে থেকে ঠাকুর তুলে নিয়ে যায়। তো আজকে দেখো আমি এত খুশি যে আমি বলে বোঝাতে পারবো না, যে আমি বড় মায়ের আশীর্বাদ পেয়েছি, বড় মায়ের ভালোবাসা পেয়েছি, আর বড় মায়ের সান্নিধ্য পেয়েছি। এটা যে আমার কাছে কত বড় পাওয়া আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। জীবনে অনেক কিছু হারিয়েছি জানো তো, জীবনে বিনা কারণে মানুষের কাছে এত মোটা মোটা বাঁশ খেয়েছি যে বলার নয়। আর আজকে আমি বড় মাকে পেয়েছি। তো সত্যি বন্ধুরা, বড় মাকে এভাবে পাবো আমি কখনো ভাবিনি। বড় মা নিজে এসে আমার কাছে ধরা দেয়, নিজে আমাকে তার কাছে ডাকে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি তোমাদের বলি, কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে আমি কিছু বলতে চেয়েছিলাম যে বড় মা আমার সাথে কী চমৎকার করেছে। তো বড় চমৎকারটা আমি তোমাদের কদিন পরে বড় ভিডিওতে বলবো। আজকে বলি, এই যে পুজো দিচ্ছি আমি বসে, এই যে সিংহাসনটা দেখছো, এই সিংহাসনের গল্পটা তোমরা শোনো একটু মন দিয়ে। লাইক শেয়ার করার দরকার নেই, লাইক শেয়ার না করলেও হবে, কারণ আমি এই ভিডিওটা কিন্তু লাইক শেয়ার পাওয়ার জন্য একদমই করছি না। খুবই কষ্ট হয়, বুকের ভেতরে চিনচিন করে ব্যথা হয় যে যাদের আমি এতটা ভালোবেসেছি তারা আমার সাথে এই রকম কি করে করলো। তো এ বাড়িতে আমার শাশুড়ির ঘরে যে সিংহাসনটা ছিল, সেই সিংহাসনটা অনেক পুরনো হয়ে গেছিল। তো যখন তখন ভেঙে পড়বে এরকম একটা ব্যাপার ছিল। তো তখন আমি জব করতাম, চাকরি করতাম। তো আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম, মা আমি যদি পারি সিংহাসনটা আমি তোমায় কিনে দেব। তো তখন আমি দিতে পারিনি সিংহাসনটা কিনে, কারণ তখন আমার কাছে পয়সা ছিল না। তো তারপরে পারিবারিক অনেক ঝামেলা হয়, অনেক অশান্তি হয়, তারপরে আর সিংহাসনটা আর আনা হয়নি। তো হঠাৎ করে জন্মাষ্টমীর দিনকে আমি শুনতে পেলাম যে আমার শাশুড়ি মা পুজো দিতে বসেছেন আর সিংহাসনটা ভেঙে পড়ে গেছে। তো হঠাৎ করে মনটা এত খারাপ হয়ে গেল শুনে, কারণ তারা তো এখন আমার সাথে কথা বলে না, তারা আমাকে ভালোবাসে না, কারণ আমি খুব খারাপ তাদের কাছে। তো যাই হোক, তো সিংহাসনটা আমি দেবো বলেছিলাম, যেহেতু আমার কানে যখন ওটা এলো, আমি আমার বরকে এসে বলি, কি গো জানো, মাকে একটা সময় বলেছিলাম আমি সিংহাসন দেব। তো সেই জন্য খুব খারাপ লাগছে, সিংহাসনটা আমি দিতে পারলাম না। তো আমার বর বলল, কেন দিতে পারবেন না, চলো এক্ষুনি চলো বাজারে। তো সঙ্গে সঙ্গে আমাকে সে বাজারে নিয়ে গেল। আর এবার তার আগের একটু কাহিনী তোমাদের বলি। এই যে বড় মাকে দেখতে পাচ্ছ, এই বড় মার কাছে আমি গেছিলাম, কিন্তু বড় মা আমাকে কীভাবে নিয়ে গেছিল একমাত্র বড় মাই জানে, আমি জানতাম না, কোনো প্ল্যান প্রোগ্রাম করে যাইনি তো সেই জন্য। তো যাই হোক, আমার বন্ধু সে গেছিল বড় মার কাছে আমার বরের সাথে, তারও যাওয়ার খুব ইচ্ছে ছিল। সে সেখান থেকে আমাকে এই ছোট্ট বড় মার পুচকু ছবিটা এনে দিয়েছে। এবার যখন এনে দিয়েছে তাকে আমি কোথায় রাখবো? তো আমি একটা ছোট্ট জায়গায় দেয়াল শোকেসের ভেতরে তাকে রেখেছিলাম, কিন্তু সে তো সেখানে থাকবে না, তার তো সেখানে কষ্ট হচ্ছে, সে তো না রানী মা, তাই না? সেই জন্যই বন্ধুরা জন্মাষ্টমীর দিনে আমার ওই কথাটা কানে আসার পরে আমার বরকে বলার সাথে সাথে চলে গেলাম আমরা বাজারে, যে না, মাকে সিংহাসনটা এনে দেব। তো সিংহাসনটা যখন আমি নিয়ে এলাম, নিয়ে এসে আমার শাশুড়ি মার ঘরে গেলাম, খুব আনন্দিত হয়ে শাশুড়ি মাকে বলতে যে মা, আমি তোমাকে সিংহাসন দেব বলেছিলাম, তোমার জন্য সিংহাসন নিয়ে এসেছি। এই কথাটা বলতে যখনই আমি ঘরে ঢুকেছি, দেখছি তার ঘরে নতুন সিংহাসন। তো সেটা দেখে আমার খুব খারাপ লেগেছে, খুব কষ্ট হয়েছে, কারণ আমি জানতাম না যে উনি আগের দিনই সেটি নিয়ে এসছে। তো যাই হোক, তো এই যে সিংহাসনটা, এটা আমি আমার ঘরেতে নিয়ে চলে এলাম। আমি পরে বুঝতে পারলাম যে আমার ঘরে ছোট্ট গোপু সোনা এবং বড় মা, তাদের এই শোকেসে থাকতে খুবই কষ্ট হচ্ছিল, তো তারা সিংহাসনে বসবে। তো সেই জন্য সেই দিন, সেই জন্মাষ্টমীর দিন, এই কিছুদিন আগে যে জন্মাষ্টমী গেল, সেদিনকে এই সিংহাসনটা আমার বর ঘরেতে নিয়ে এসেছিল।
আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে মনটা আমার খারাপ হয়েছিল, তারপরে আমি বুঝলাম যে হ্যাঁ, এটি তো মায়েরই লীলা, মায়েরই খেলা। কারণ মা এখানে বসতে চেয়েছে। তার 3-4 দিন আগেই, এই সিংহাসনটা আনার 3-4 দিন আগেই মাকে দিয়ে গেছিলো আমার বন্ধুটা। তো খুব কষ্ট হচ্ছিল, খুব কাঁদছিলাম পুজো দেওয়ার সময়, খুব খারাপ লাগছিল, এত কষ্ট হচ্ছিল যে কি বলবো, যে মানুষ খালি আমাকে ভুলই বুঝে গেল। মানুষের কাছে আমি একটুখানি ভালোবাসার মানে ছাড়া আর কিছুই চাইনি, সেটা আমি পাইনি। তো যাই হোক, তো আজকে আমি অনেক খুশি যে মা আমার সাথে এই চমৎকারটা করেছিল, যে মা সে নিজে আমার ঘরে এলো। কারণ আমি যখন গেছিলাম বড় মায়ের কাছে, আমি ইচ্ছে করেও আমি একটা ফটো তার আনতে পারিনি, কারণ আমি জানতাম যে আমি কোথায় রাখবো তাকে। কিন্তু আমার বন্ধুর মাধ্যমে সে কিন্তু আমার ঘরে চলে এলো, আর ঘরে আসার পর সে কিন্তু তার জায়গাটাও ঠিক করে নিল। কি এবার বলো, এটা চমৎকার ছাড়া কি? ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। তো যার যার ধর্ম শেষে পালন করো, কিন্তু বড় মাকে ভালোবেসো। আর যাদের মনে একটু আধটু বিশ্বাস আছে, তাদের বিশ্বাসটাকে আরও গাঢ় করো। কারণ আমি নিজে প্রমাণ পেয়েছি, বড় মা আছেন, বড় মা আছেন, বড় মা আছেন। তোমাদের কষ্ট সে অবশ্যই শুনবেন। তো মন থেকে তাকে ভালোবেসো। আমার যা সামর্থ্য সেই মতোই দিয়ে তাকে আমি পুজো করি, কারণ আমার কাছে সেরকম কিছু তো নেই, যেটুকু আছে সেটুকু দিয়েই পুজো করি। তাই বলি, যারা অবহেলা করে আমার মুখের সামনে থেকে ঠাকুর নিয়ে চলে গেছিল, আজকে বড় মা আমার কাছে এসছে, আমি তাকে পুজো করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় সৌভাগ্য। তো তোমাদের সকলকে আমার এই কথাটা বলার ছিল। লাইক শেয়ার যদি তোমরা না করতে চাও, না করো। কমেন্টে একবার জয় বড় মায়ের জয় লিখে দিও, তাহলেই হবে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, আর দিদির সাথে থেকো, বড় ভিডিও অবশ্যই দেব।